কিছু কিছু সম্পর্কের বন্ধন এমনই হয় যে ওদেরকে খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, খুব সামান্য কিছু দিয়েই ওদের খুশি করানো যায়। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের। বৃহস্পতিবারের রাতে 10:30টার দিকে আমার ছোট বোন আমাকে ফোন করলো যে বাসায় আসেন, বেরিয়ে যান। তো প্রথমে আমি নিষেধ করেছিলাম, তো ও অনেক জোরাজুরি করলো, পরে বললাম আচ্ছা ঠিক আছে আসবো। এটা বুঝতে পারিনি যে ও কেন এত রিকোয়েস্ট করছে, মানে শুক্রবার দিনই যাওয়ার জন্য। ভাবলাম যে অনেক দিন ওর বাসায় যাওয়া হয় না, যেহেতু ঈদের পরে আসার পরে যাব যাব বলছি, বা ও অনেকবার যেতে বলছিল। তো দেশের এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজ যাওয়া হয় না। এর আগের সপ্তাহে ও যেতে বলছিল, তখন আসলে ওকে নিয়ে হাসছিলাম যে এই পরিস্থিতির মধ্যে আবার কেউ কারো বাসায় বেড়াইতে যায় নাকি। তো অনেক জোর করার পর বললাম যে আচ্ছা ঠিক আছে, কালকে আসবো আর কি। ওর বাসায় গিয়ে দুপুরের লাঞ্চ করার কথা ছিল। তো আমরা সকালের নাস্তা করে যখন রেডি হব, আসলে বুঝতে পারিনি যে ও কেন এত রিকোয়েস্ট করছে। পরে হঠাৎ করে আমার ছোট মেয়ে বলল যে আম্মু আজকে তো আমার নিজুম ভাইয়ের জন্মদিন, মানে আমার বোনের ছেলের জন্মদিন। আসলে দেশের এই পরিস্থিতির মধ্যে আমরা ভুলেই গেছি যে 9 তারিখ ওর জন্মদিন। তখন প্রায় 12টার মতো বাজে আর কি। তো কি করব, তো ভাবলাম যে ঠিক আছে একটা কেক বানিয়ে নিয়ে যাই। আর আমার বোনের এক ছেলে এক মেয়ে, ওই ছেলে মেয়ে দুটো যেহেতু আমার হাতের কেক পছন্দ করে, তাই কেকটা বানিয়ে নিয়ে যাই। তো এত দ্রুত কিভাবে কেক বানাবো সেই টেনশনও পড়ে গেলাম। আর বাসায় অত ক্রিমও ছিল না। তো এর আগের প্রিভিয়াস একটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছিলেন যে আমার ছোট মেয়ের বার্থডেতে আমি একটা কেক বানিয়েছিলাম। তো ওই কেকটা বানিয়ে কিছুটা ক্রিম বেঁচে গেছিলো। তো ওই ক্রিমটাই হচ্ছে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। তো ভাবলাম যে ওই ক্রিমটা দিয়েই আমি কেক বানিয়ে নেব, যতটুকু হয় আর কি। আর ওর কেকের মধ্যে যে গোলাপি পিঙ্ক কালারের যে ক্রিমটা দেওয়ার জন্য, মানে রোজ করার জন্য যে পিঙ্ক কালারের একটা ক্রিম করেছিলাম, ওই ক্রিমটা দিয়ে তো আর আমি রোজ করতে পারিনি। তো ওই ক্রিমটাও হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, ওয়েস্ট করিনি আর কি, নষ্ট করিনি, যে ঠিক আছে কেকের ভিতরে দেওয়া যাবে এটা। তো আমি সেভাবেই আর কি কেক বানিয়ে প্রথমে ওই যে পিঙ্ক কালারের ক্রিমটা আমি ভিতরে দিয়েছি, আর পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে ক্রাম পুডিং করে নিয়েছি। যেহেতু এটা আগেই রেডি করা ছিল আর এটা ডিপ ফ্রিজে ছিল, তাই এটা দিয়ে আর উপরে ফিনিশিং দেওয়া যেত না। হয়তো আপনারা দেখতে পেরেছেন যে এটা অনেকটাই হচ্ছে হয়ে গিয়েছিল, লিকুইড হয়ে গিয়েছিল। তো এই তো মানে হাতের কাজ সেরে নেওয়া আর কি, হঠাৎ করে উপস্থিত কাজটা সেরে নেওয়া, কারণ এই অল্প সময়ের মধ্যে গিয়ে দোকান থেকে ক্রিম এনে তারপরে কেক বানানো সম্ভব ছিল না। তো আমি সাধারণত এটাই করি, কেকে ক্রিম লাগানোর পরে যে ক্রিমটা বেঁচে যায় ওটা আমি আর কি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে কোনো কেক বানালে কেকের ভিতরে আর কি দিয়ে দিই, কারণ ওই ক্রিমটা দিয়ে আর কেকের উপরে ডেকোরেশন করা যায় না। তো যেহেতু আমার পিঙ্ক কালারের এই ক্রিমটা অনেকটাই লিকুইড ছিল, আর এই ক্রিমটা দিয়ে ক্রাউন ফুডিং করার পরে আমি ফ্রিজে রাখারও সময় পাই না যে এটা একটু বসুক, ওই সময়টা পাই না, যেহেতু সময় নেই, খুব দ্রুতই করতে হবে। তাই আমার পিঙ্ক কালারের ক্রিমের উপরে এই হোয়াইট কালারের এই ক্রিমটা দিতে আর কি অনেকটাই কষ্ট হয়েছিল, মানে প্রথম দিকে বসতে চাইছিল না, যেহেতু পিঙ্ক কালারের ক্রিমটা লিকুইড ছিল অনেকটা। তো যাই হোক করে নিয়েছি কোনো রকম। আর এখন হচ্ছে আমি একটা 2F নজেল দিয়ে খুবই সিম্পল করে আর কি ডেকোরেশন করে নিচ্ছি, জাস্ট বাচ্চাদের মানে ছেলে মেয়েদের যাতে একটু পছন্দ হয়, একবারে তো কিছু না করলে খারাপ দেখা যাবে বা ওদেরও ভালো লাগবে না। তো এই জন্য একটা 2F নজেল দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝবেন এটা আসলে আমি কিভাবে করছি, খুবই সিম্পল এবং খুবই সহজ। আর এখানে আমি এই যে সাদা ক্রিমের মধ্যে কাবাব বানানোর যে চিকন স্টিকগুলো থাকে, ওটার মধ্যে কিছুটা অরেঞ্জ কালার নিয়ে আর কি পাইপিং ব্যাগের মধ্যেই একটু ক্রিমের মধ্যে অরেঞ্জ কালারটা লাগিয়ে দিয়েছি, যাতে করে সাদার মধ্যে একটু অরেঞ্জ কালার আসতেছে।
তো আমি মাঝখানেও একটা ফুল দিয়ে দিলাম আর কি ওরকম, তো যাতে মাঝখানে আমি এই ফুলটার উপরে একটা চেরি বসিয়ে দিতে পারি। আর সেম নজল দিয়ে আমি কেকটার নিচের বর্ডারেও একটু ডিজাইন করে নিচ্ছি আর কি। আর এটা হালকা হাতে একটু চাপ দিয়ে উঠিয়ে নিলে এই যে অনেকটা শিউলি ফুলের মতো হয় আর কি। আর এত দ্রুত আসলে কেকটা বানিয়েছে, এত তাড়াহুড়া করে, তাই আর কি কেকের ভিডিওটা করতে পারিনি। কেকটা আমি 4টা ডিম দিয়ে বানিয়েছিলাম এবং ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। আলহামদুলিল্লাহ কেকটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার বোনের ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করেছে। আর তাছাড়া ওরা আমার হাতের কেক খুব পছন্দও করে। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার আত্মীয় স্বজন সবাই আমার হাতের কেক খুব পছন্দ করে। তো কেকটা রেডি করে আমি আর কি ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি নিজে রেডি হয়ে নিয়েছি। আর কেকটা রেডি করার পর মনে হলো যে কেকটা যে আমি নেব, সেই কেক নেওয়ার বক্স তো আমার বাসায় নেই। তো কেকটা আমি ফ্রিজে রেখে দ্রুত আবার বাজারে গিয়ে বক্স কিনে এনে বক্স রেডি করে তারপর আর কি কেকটা নিয়ে গিয়েছিলাম। আর এই তো এখন আমি কেকটা বক্সে ঢুকানোর আগে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, যাতে দেখতে করে আরেকটু সুন্দর লাগে, ছেলে মেয়েদের পছন্দ হয়। তো আমি চাইলে বাইরে থেকে একটা কেক কিনে নিয়ে যেতে পারতাম 1 পাউন্ডের, তো সেটা আসলে ওদের জন্য এত খুশি হতো না। যেহেতু আমি কেকটা আমার নিজের হাতে বানিয়ে নিয়ে গেছি, এখানে আসলে আমারও একটা তৃপ্তি ছিল আর কি, যে বোনের ছেলের জন্মদিনে আমি নিজে কেক বানিয়ে নিয়ে এসেছি। আবার আমার বোনের ছেলে মেয়ে দুজনেই এত খুশি হয়েছে, আমার বোনও অনেক খুশি হয়েছে। আসলে যারা আপনাকে প্রকৃত ভালোবাসবে তারা কিন্তু টাকা দিয়ে আপনার ভালোবাসা বিচার করবে না। সে দেখবে আন্তরিকতা, আপনি আন্তরিকতার সাথে কতটুকু তার জন্য করছেন। তো আমাদের আশেপাশে দেখবেন যে এরকম অনেক আছে আত্মীয়স্বজন, যাকে আপনি অনেক কিছু দিয়েও খুশি করাতে পারছেন না। আবার এমন কিছু লোকজন আছে যাকে আপনি অল্প কিছুতেই খুব সুন্দর সন্তুষ্ট করতে পারছেন। তো এই তো আস্তে আস্তে আমার বোনের বাসায় প্রায় আমাদের 3টা বেজে গিয়েছিল। তো আমরা এসে দেখি যে ও একদম রান্না টান্না করে সব গুছিয়ে রেখেছে। তো এই তো আমরা আসার পর সাথে সাথে ও আমাদেরকে খাবার দিয়ে দিল আর কি, যে অনেকটা লেট হয়ে গেছে। খাবার খাওয়ার পরে এই তো একটু রেস্ট নিয়ে বিকালবেলা আর কি কেক কাটার পালা। তাই তো আমার বোনের ছেলে আর কি কেক কাটতেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যে আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার নাস্তার পর বোনের বাসা থেকে আবার আমরা আর কি আমাদের বাসায় চলে এসেছি। তো এই তো তখন তাড়াহুড়া করে যাওয়ার সময় আর কি কিছুই গুছিয়ে রেখে যেতে পারিনি। এই যে ডাইনিংয়ে কেক ডেকোরেশন করছিলাম আর কি। তো এই যে ক্রিম আবার সব কিছু আর কি ফেলে রেখে গিয়েছিলাম, যেহেতু তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম। তো এখন একটু গুছিয়ে আর কি মুছে ডাইনিংটা একটু ক্লিন করে নিচ্ছি। বোনের বাসায় সন্ধ্যায় নাস্তা খেয়েছি, পেয়ারা খেয়েছি, তো ওগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ তখন অনেক আপুর ভিডিওই দেখেছি। আর তখন কিন্তু কালকে কিন্তু আমি অনেক আপুর ভিডিও দেখে খুব সংক্ষেপে ছোট করে কমেন্ট করেছি। তো এবার বুঝে নেবেন আপুরা, আমি কিন্তু আপনাদের ভিডিও দেখেছি বাট ছোট করে কমেন্ট করেছি। ভিডিও অন করে রেখে আর কি আমি বোনের সাথে গল্প করছিলাম, বড় করে আর কমেন্ট করতে যাইনি। আসলে বড় কমেন্ট দিয়ে আপনি কি করবেন যদি আপনার ভিডিও টেনে দেখা হয়। আর এই যে দেখেন আসার সময় আমার বোন আবার খাবার দিয়ে দিয়েছে, যে রাতে বাসায় গিয়ে কি আবার রান্না করবেন নাকি। তো আসলে এই যে রক্তের সম্পর্ক বা কিছু সম্পর্ক এমনই হয়, একদম নিঃস্বার্থভাবে ভালোবাসা যাকে বলে, এখানে কোনো স্বার্থ থাকে না আসলে। আমি খাবারগুলো এভাবেই ডাইনিংয়ে রেখে দেব, তো আমার ছেলেমেয়েরা যখন খাবে আর কি প্লেটে নিয়ে ওভেনে দিয়ে গরম করে নিয়ে খাবে। আর চুলার ঝামেলায় যাব না, এই জন্য আর কি আমি বক্সের ঢাকনাগুলো সরিয়ে এভাবেই টেবিলে সাজিয়ে রাখছি, যাতে ওদের নিতে কোনো সমস্যা না হয়। ওরা নিয়ে ওভেনে দিয়ে তারপর গরম করে খেয়ে নেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।